শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। রাত পহলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ এর 21শে জানুয়ারির প্রতিষ্ঠা দিবস। আর ইতিমধ্যেই খবর পাওয়া যাচ্ছে যে শাসক দল বিভিন্ন জায়গায় যারা 21শে জানুয়ারি প্রতিষ্ঠা দিবসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে বাধা দান করছেন। ইতিমধ্যেই খবর পাওয়া গেল যে বাসন্তীতে আইএসএফ এর কর্মী সমর্থকদের তৃণমূলের গুন্ডা বাহিনীরা মারধর করছে। আর ভাঙড়ে আপনারা দেখেছেন ইতিমধ্যে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়েছে যে তৃণমূল নেতারা নওশাদ সিদ্দিকীর ফেস্টুন পতাকা ছিঁড়ছে, সেই সঙ্গে সঙ্গে কথ্য ভাষায় গালিগালাজ করছেন। আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আইএসএফ এর রাজ্য কমিটির নেতা আব্দুল মালেক মোল্লা মহাশয়। এটা অ্যাকচুয়ালি আতঙ্ক তৈরি করার চেষ্টা হচ্ছে। আর বারাইপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, সেই সভা থেকে যে উস্কানিমূলক কথাবার্তা, ওনার বক্তব্য, সেই দিনের পর থেকেই ভাঙড় উত্তপ্ত হয়েছে বেশি বেশি করে। এবং তৃণমূলের যারা দুষ্কৃতী, যারা সমাজ বিরোধী, যারা অসামাজিক কাজ করে বেড়ায়, তারা বাড়তি অক্সিজেন পেয়ে এই ধরনের কার্যকলাপ ঘটিয়ে চলেছে। একেবারে যেদিনে সভা সেই দিনে নারায়ণপুর অঞ্চলের উপর হামলা হয়েছে, একাধিক পরিবারের উপরে বাড়ি ঢুকে ঢুকে হামলা করেছে। মানে কি বলবো, এই কার্যকলাপ আরো বেশি উৎসাহ পেয়েছে মুখ্যমন্ত্রী তদন্তকারী অফিসারদের কাছ থেকে যখন ফাইল ছিনিয়ে নেয় সেই ঘটনা দেখার পরে। অর্থাৎ একদিকে সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় উৎসাহ দিচ্ছে যে ভাঙড় যে কোনো মূল্যে অধিকার করতে হবে, দখল করতে হবে। আর এইদিকে দিদিমণি তদন্তকারী অফিসারদের কাছ থেকে তথ্য প্রমাণ লোপাট করার জন্য ফাইল ছিনিয়ে নিচ্ছেন। এই সব কিছুতে তৃণমূলের যারা সমাজ বিরোধী, যারা দুষ্কৃতী, তারা একেবারে অন্যায়ের স্বর্গরাজ্য তারা এখানে পেয়ে গেছে, যার কারণে এই ধরনের কার্যকলাপ তারা চালাচ্ছে। আজকে সকালে বাসন্তীতে যে ঘটনা ঘটেছে, মেহবুব নামে আমাদের একটা কর্মীকে তৃণমূলের নেতৃত্ব বাড়ি ডেকে ধরে মারধর করেছে। সম্ভবত একটা আঙুল ভেঙে গেছে, তার ট্রিটমেন্টের ব্যবস্থা চলছে, এফআইআর হবে। আমরা কালকের পর্যন্ত, যেহেতু আমাদের প্রতিষ্ঠা দিবসের নিয়ে ইতিপূর্বে 2-3 বছর আমাদেরকে হ্যারেস করিয়েছে, আমাদের সভা করতে দেয়নি বিভিন্ন রকম অজুহাতে, আমরা কাল পর্যন্ত ধৈর্য ধরবো, ঠান্ডা মাথায় সভাটা আমরা করে নেব। তারপরে আমরা দেখব যে প্রশাসন এই যে অরাজকতার রাজনীতি তৃণমূল চালাচ্ছে, দুষ্কৃতীদের উদ্দাম নৃত্য চলছে, এর বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে আমরা যাব। প্রয়োজনে থানা ঘেরাওয়া করা, প্রশাসনকে ঘেরাওয়া করা, দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াতে বাধ্য করানো, জনগণকে সঙ্গে নিয়েই আন্দোলন আমরা সংগঠিত করতে বাধ্য হব। আমরা বেশ কয়েক বছর ধরে দেখছি যে যখনই আপনাদের এই প্রতিষ্ঠা দিবস আসে, শাসক দল অর্থাৎ তৃণমূল তারা পায়ে পাতুল দিয়ে ঝগড়া, একদম পরিকল্পিত ভাবে। তারপরে যখন বিভিন্ন বিশৃঙ্খল ঘটে আপনাদের আমাদের ঘাড়ে দোষটা চাপিয়ে দেয়। কারণ শাসক সরকারে আছে, তার পুলিশ প্রশাসন পুরোটাই তারা ব্যবহার করছে নিজেদের দলের স্বার্থে, যার কারণে নিরপেক্ষতা এখানে একেবারে আকাশ কুসুম স্বপ্ন জায়গায় চলে যাচ্ছে। সেই কারণে আজকে এই ফ্ল্যাগ ফেস্টুন পোড়ানো বলেন, অকথ্য ভাষায় গালিগালাজ বলেন, নিজেরা বোম ফাটিয়েছে আপনার পাগলাহাট, পুরনো পাগলাহাট চালতেবেড়ে অঞ্চলের, ফাটিয়ে আমাদের ছেলেদের উপর হামলা করার চেষ্টা করছে। এই প্রতিনিয়ত গন্ডগোল চলছে। ইতিপূর্বে আপনার পোলেরহাটে আমাদের কর্মীদের উপর আক্রমণ হয়েছে, তার আগে শানপুকুরে আক্রমণ হয়েছে। আমাদের রক্তদান শিবিরে যারা টোটোই করে যাচ্ছিল তাদেরকে গাড়ির থেকে নামিয়ে তাদের উপরে অমানবিক অত্যাচার চালানো হয়েছে। পাল্টা গ্রামের মানুষ রুখে যখন দাঁড়িয়েছে তখন সেটা উল্টো দেখানোর চেষ্টা করছে শাসক দলের লোকজন। তো এইভাবে কন্টিনিউয়াসলি সাধারণ মানুষকে যে হ্যারেস করছে, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে লুণ্ঠন করার চেষ্টা করছে, বাক স্বাধীনতা রোধ করার চেষ্টা করছে, এটা বেশি দিন করতে পারবে না। কারণ জনগণ অত্যাচার সইতে সইতে একটা শেষ কিনারায় এসে তারা পৌঁছেছে। একদিকে নিজেদের বাপদাদার ভিটে বাড়ি, ওয়াকফ সম্পত্তি সরকার লুণ্ঠন করার চেষ্টা করছে, এসআইআর এর মাধ্যমে অমানবিকভাবে মানুষের উপরে হ্যারাসমেন্ট চালানো হচ্ছে। এই সব কিছু সইতে সইতে মানুষ কিন্তু একটা খাদের কিনারায় এসে দাঁড়িয়ে গেছে, ঘুরে কিন্তু দাঁড়াবে। আর সাধারণ মানুষের এই ঘুরে দাঁড়ানোর মধ্য দিয়ে
আমি তো মনে করি বৃহত্তর একটা আন্দোলন সংগঠিত হবে, যে আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু এই সব রকম অন্যায় অপকর্ম কিন্তু ধুয়ে মুছে সাফ হবে। গতবারে আমরা দেখছিলাম যে কোনো মামলার পরিপ্রেক্ষিতে দিকে দলের চেয়ারম্যান, আপনাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী 21শে জানুয়ারির সভায় বক্তব্য দিতে পারেন। তো গতকাল কি তিনি উপস্থিত থাকবেন? গত বছর অর্থাৎ 25 সালের যে আমাদের প্রতিষ্ঠা দিবসের সভা হয়েছিল, সেখানে এই নির্লজ্জ শাসক দল কোর্টের রায় বার করে আমি সহ আমাদের দলের চেয়ারম্যান এরকম 7-8 জনকে আমাদেরকে মঞ্চে উঠতে বাধা প্রদান করা হয়েছে আইনের মাধ্যমে। এটা আমরা বলে একটা নোংরা মানসিকতা। একটা দলের প্রতিষ্ঠা দিবস, তার চেয়ারম্যান সেই সভাতে যেতে পারবে না, সেই ধরনের আইনি ব্যবস্থা তারা গ্রহণ করেছে। এর থেকে ছোট লোক, নোংরা মানসিকতা আর হতে পারে না। তার আগে 24 সাল আমরা কি দেখেছি, আমাদের সভার উপরে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। কেন? আমরা তার আগের বছর 23 সালে যে সভা হয়েছিল, পুলিশ আমাদের উপরে অমানবিক অত্যাচার চালিয়ে আমাদের কর্মী সমর্থকদেরকে জেলে ঢুকিয়েছিল। সেখানে উল্টো বলা হয়েছিল যে আমরাই নাকি পুলিশের উপরে আক্রমণ করেছি, হামলা করেছি। তাহলে 23 সালে আমাদের জেল খাটিয়েছে, আমাদের দলের প্রোগ্রামের উপরে পুলিশি অত্যাচার হয়েছে। তারপরে 24 সালে আমাদের সভা করতে দেয়নি। আমরা নেতাজি ইন্ডোরে প্রতীকী সভা করেছিলাম। তারপরে 25 সালে আমাদের প্রিয় চেয়ারম্যান সহ আমাদের অনেককেই মঞ্চে থাকতে দেয়নি। এখন পর্যন্ত আমাদের 26 সালের প্রোগ্রাম আমরা পারমিশন পেয়েছি। আমরা সেই প্রোগ্রাম সানন্দে আমরা শহীদ মিনারে অনুষ্ঠিত করব। এখনো পর্যন্ত কোনো রকম প্রবলেম নেই। জানি না শেষ মুহূর্তে, এই সরকারকে তো বিশ্বাস করা যায় না, শেষ মুহূর্তে কোনো নোটিশ ধরিয়ে বলবে না যে এই নেতৃত্বরা থাকলে সভা অসুবিধা হতে পারে, ল অ্যান্ড অর্ডার প্রবলেম হতে পারে। এইভাবে কোনো কোর্টের অর্ডার ধরাবে কিনা এখনো পর্যন্ত আমাদের কাছে সঠিক বার্তা নেই। আমরা গুঞ্জন পেয়েছিলাম যে নওশাদ সিদ্দিকীর সঙ্গে সঙ্গে আব্বাস সিদ্দিকীও 21-এর সভায় 2026-এর আব্বাস সিদ্দিকী আসলেও আসতে পারে, কারণ উনি আমাদের প্রতিষ্ঠাতা, উনি আমাদের পৃষ্ঠপোষক, উনি আমাদের দলের, আমি বলছি শোনেন, আমাদের দলের পৃষ্ঠপোষক, আমাদের দলের কি বলবো শুভাকাঙ্ক্ষী এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা। সেই কারণে সবাই, যেমন উনি আমাদেরকে বলেছেন আমি আইএসএফ কে ভালোবাসি, আইএসএফ এর সমর্থকরা সবাই যেতে পারবে, যাবে, আমিও যেতে পারি। শিওর করে বলেনি যে আমি উপস্থিত থাকছি। সেই কারণে বলছি ওনার আসার সম্ভাবনা প্রবল আছে। এবং গত বছরে যেহেতু ছোট ভাইজান মোবাইল বার্তায় তিনি বার্তা দিয়েছিলেন যে আমরা 2 ভাই থাকবো, সেই হিসেবে আমরা কিছুটা শিওর হচ্ছি যে বড় ভাইজান এই সভাতে সবার মনোবল বাড়ানোর জন্য, সবার মনের আশা ভরসাকে আরো চাঙ্গা করার জন্য উপস্থিত থাকলেও থাকতে পারে। যে আপনাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর নামেও এসআইআর এর নোটিশ এসেছে, তাকে হাজিরা দিতে হবে, কি বলবেন? এসআইআর যেটা চলছে এটা তো সম্পূর্ণ সংবিধান বিরোধী আমরা বলছি। কারণ এসআইআর যে পদ্ধতিতে হচ্ছে, এরকম সংবিধানে কোনো প্রভিশন নেই। নির্বাচন কমিশন কে ভোটার হবে আর কার নাম ভোট থেকে বাদ যাবে, যার 2 জায়গায় নাম আছে নাম কাটা যেতে পারে এক জায়গা থেকে, যারা মৃত ভোটার তাদের নাম বাদ যেতে পারে। স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ঝকঝকে তকতকে ভোটার লিস্ট বানানো তাদের হচ্ছে এখতিয়ার। সে জায়গায় দাঁড়িয়ে তারা 13টা 14টা নথি জোগাড় করতে বলছে, এবং নাগরিক কি নাগরিক নয় এই তথ্য তারা যাচাই বাছাই করছে। এই এখতিয়ার তারা কোত্থেকে পেয়েছে, আর এই ধরনের নোটিফিকেশন কোথায় থেকে হয়েছে তার কোনো এখনো পর্যন্ত হদিশ পাওয়া যাচ্ছে না। একজন ভদ্রমহিলা আরটিআই করে জানতে চেয়েছিল যে এসআইআর এর নোটিফিকেশন কোন দপ্তর থেকে হয়েছে, আমি জানতে চাই, তার কপি চাই, দিতে পারেনি সরকার, দেয়নি। তো সেই কারণে বলবো এটা একটা অনৈতিক কার্যকলাপ চলছে, মানুষকে অহেতুক হ্যারাসমেন্ট করার একটা অপপ্রচেষ্টা চলছে, এবং এটা সম্পূর্ণ সরকারি মদতে। কারো বাবার 6টা ছেলে, তাকে হিয়ারিং করে ডেকে তার তথ্য দিতে হবে। কোথায় কোন সংবিধানে লেখা আছে, কোন আইনে লেখা আছে যে আমার বাবার 6টা ছেলে মেয়ে হলে আমাকে হিয়ারিং এ গিয়ে প্রমাণ দিতে হবে? এই ধরনের নির্লজ্জ সরকার, নোংরা মানসিকতার সরকার আমরা এই প্রথম দেখছি। এই যে 21শে জানুয়ারির নোটিশ ধরাচ্ছে, এটা একদম পরিকল্পিতভাবে 21শে জানুয়ারি নোটিশ ধরাচ্ছে যে ওই দিনেই ভাঙড় এলাকার ম্যাক্সিমাম জায়গায় নোটিশ দেওয়া হচ্ছে যে ওই দিনে হিয়ারিং আসতে হবে।
তার পাশাপাশি যেটা করা হচ্ছে 21শে জানুয়ারি শাসক দলের পক্ষ থেকে ভাঙড় কলেজ মাঠে আবার একটা সভা ডাকা হয়েছে। আমাদের সভা বছরে একটা নির্দিষ্ট দিন এটা হয় এবং এটা পার্মানেন্ট, একদম দল তৈরি হওয়ার পর থেকে প্রতিষ্ঠা দিবস এই দিনটাতে হয়। দেখে দেখে এই দিনেই শাসক দল একটা আলাদা নিজেদের সভা ডেকে ভাঙড়ের সাধারণ মানুষকে এই সভায় যাতে না যেতে পারে তার প্রতিবন্ধকতা তৈরি করা এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করা এবং সাধারণ মানুষের উপরে দমনপীড়ন চালানো, আক্রমণ চালানোর একটা পরিকল্পনা তৈরি করে এই সব কার্যকলাপ তারা চালাচ্ছে। আমরা সাধারণ মানুষের কাছে বার্তা দিচ্ছি, আমাদের কর্মী সমর্থকদের কাছে বার্তা দিচ্ছি, কারো কোনো প্ররোচনায় পা দেবেন না। শান্ত শিষ্ট ভাবে সকাল সকাল আপনারা বেরিয়ে যাবেন। আমরা প্রশাসনকে জানিয়েছি যে আমাদের লোকজন কোথায় থেকে কিভাবে কারা যাবে তাদের যেন প্রয়োজনীয় প্রোটেকশন তারা দেয় এবং এই শাসক দলের গুন্ডা মস্তানরা যেন কোনোভাবে আমাদের আক্রমণ হামলা করে আমাদের কর্মী সমর্থকদেরকে কোনোভাবে যেন মানে ব্যতিব্যস্ত করে দিতে না পারে, তাদেরকে আহত না করতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অলরেডি প্রশাসনকে আমরা জানিয়েছি।